Hello everyone. Assalamu alaikum. Right now I'm in Istanbul. You guys maybe know that. So আজকে Topkapi Palace আসলাম. Amazing museum. It was created by Sultan Muhammad Al Fateh, the conqueror of Istanbul, যিনি কনস্টান্টিনোপলকে ইস্তাম্বুলে কনভার্ট করেন, and then he built this amazing palace for the Ottoman sultans. So ওনার পরে আরো ২৬ জন সুলতান এই প্যালেসে ছিলেন, and today we have seen lot of things যেটা যেটা আসলে ভাষায় ডেসক্রাইব করা খুবই ডিফিকাল্ট। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ, হযরত মুসা আলাইহিস সালামের লাঠি, হযরত দাউদ আলাইহিস সালামের তলোয়ার, আরো নানা সাহাবীর অনেক কিছু দেখলাম। সো ইটস আ রিয়েলি অ্যামেজিং এক্সপেরিয়েন্স ইন টপকাপি প্যালেস। যাই হোক, এটা আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করতে আসলাম, বাট মেইনলি যে জিনিসটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, আহ, আমি রিসেন্টলি ইনকোয়ারি পাওয়া শুরু করেছি সেপ্টেম্বর ইনটেকের জন্য ফর স্টাডি ইন দ্য ইউকে। মে ইনটেকের অলরেডি অ্যাপ্লিকেশন চলছে এবং লট অফ স্টুডেন্টস আর ইনকোয়ারিং অ্যাবাউট ইট অ্যাজ ওয়েল। একটা কমন ইনকোয়ারি হচ্ছে যে ভাইয়া ইউকে ভিয়া ইন্টারভিউ হচ্ছে বা প্রিক্যাস ইন্টারভিউ হচ্ছে। এখন আমরা অনেক ক্ষেত্রে দেখতেছি সিনিয়ররা বা যারা অ্যাপ্লিকেশন করেছিল জানুয়ারিতে, সরি, ভালো মতো ইন্টারভিউ দেওয়ার পরেও তাদের ভিসা রিফিউজাল হচ্ছে বা ভিসার রেট এত ভালো না, বা দেখা যাচ্ছে অনেকে বলতেছে যে আমি তো ইউকেভিআই গাইডলাইন মেনে ইন্টারভিউ দিচ্ছি, তারপর আমার ভিসা রিফিউজ হচ্ছে, বা প্রিক্যাস ইন্টারভিউ তো আমার ২-৩টে অ্যাটেম্প নেওয়া লাগছে, কেন হচ্ছে এরকম? সো আমি একটা জেনারেল অবজারভেশন আপনাদের সাথে শেয়ার করি। সো রিসেন্টলি ইউকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপর কিছু রেস্ট্রিকশন অ্যাপ্লাই করতেছে, ইউনিভার্সিটি ওয়াইজ, কোর্স ওয়াইজ এবং আরও নানান দিক থেকে। আমাদের এখন কয়েকটা জায়গায় একটু সচেতন হতে হবে, স্পেশালি বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। কারণ আমরা জানি বেশ কিছু ইউনিভার্সিটি বাংলাদেশকে রেস্ট্রিক্টেড করেছে, বেশ কিছু কান্ট্রি রেস্ট্রিক্টেড করছে। সো দেয়ার আর লট অফ থিংস গোয়িং অন রাইট নাও ইন ডিফারেন্ট ইউনিভার্সিটিস বিকজ অফ দ্য ইমিগ্রেশন পলিসি চেঞ্জিংস। সো যে জিনিসটা আমি বলবো, যারা ইউকেতে আসতে চাচ্ছেন, আপনারা এই নেক্সট কামিং ইনটেকগুলো থেকে জেনেরিক সাবজেক্টগুলো পুরোপুরি অ্যাভয়েড করেন, এটাতে অ্যাপ্লাই করবেন না। ডোন্ট কাম ফর বিজনেস ম্যানেজমেন্ট, ট্রাই টু কাম উইথ সাম ডিটেল courses which has some practical application in practical life, or pragmatic applications that we can say, like বিজনেস স্টুডেন্টরা আপনারা বিজনেস অ্যানালিটিক্সে আসেন, আপনারা ডিজিটাল মার্কেটিংয়ে আসেন, আপনারা কম্বিনেশন কোর্সে আসেন লাইক ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, আপনারা একটু অ্যাডভান্স প্রোগ্রাম কোর্সগুলোতে আসেন। ফর এক্সাম্পল, আমরা বিজনেস রিলেটেড অনেক স্টুডেন্টকে দেখতেছি, তারা বিজনেস অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স, বিজনেস অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই কম্বিনেশনগুলো সিলেক্ট করছে, বা ডিজিটাল ম্যানেজমেন্ট, ডিজিটাল হিউম্যান রিসোর্স, এরকম অনেকগুলো কোর্স অ্যাভেলেবল আছে। মাস্টার্স বাই রিসার্চ কোর্সও অ্যাভেলেবল আছে এইগুলো প্রোগ্রামে। সো এইগুলোতে একটু আপনারা চেষ্টা করেন। কম্পিউটার সায়েন্স বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, এই রিলেটেড আরও অনেক প্রোগ্রাম আছে, রোবোটিক্স আছে, মেকাট্রনিক্স আছে, এগুলোতে একটু আসেন। সো ১ নম্বর, কোর্সটা জেনারিক নেবেন না। ২ নম্বর, যেটা বাংলাদেশি স্টুডেন্টদের কমন প্রবলেম, যে আমার বড় ভাই অমুক ইউনিভার্সিটিতে গেছে, আমি ওইটাতে যাব, বা লন্ডনেই থাকবো, বা লন্ডনের এই ইউনিভার্সিটিতে আসবো। এইটা না করে আপনারা একটু চেষ্টা করেন একটু ভালো র্যাঙ্কড ইউনিভার্সিটিগুলোতে আসার, যেগুলোর র্যাঙ্কিং বাংলাদেশি স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে চিন্তা না করে আপনি একটু গ্লোবাল পার্সপেক্টিভ থেকে দেখেন। কারণ বাংলাদেশি স্টুডেন্টদের কাছে র্যাঙ্কিং ইউনিভার্সিটি মানে তারা যেগুলোতে আসে ওগুলোরই কথা বলে, বাট ইউকে তার অনেক র্যাঙ্কড ইউনিভার্সিটি আছে। ফর এক্সাম্পল, ইউকেতে আমাদের এডিনবার্গ নেপিয়ার ইউনিভার্সিটি আছে, ইউকেতে আমাদের ইউনিভার্সিটি অফ গ্রিনিচ আছে, ইউকেতে আমরা লিভারপুল জন মোরস ইউনিভার্সিটি আছে, হাডার্সফিল্ড ইউনিভার্সিটি আছে, ইউকেতে আমরা যদি দেখি হ্যারিয়ট ওয়াট ইউনিভার্সিটি আছে, আমরা যদি একটু সাইডে যাই ইউনিভার্সিটি অফ কেন্ট আছে। সো অনেকগুলো ইউনিভার্সিটি আছে, আপনারা একটু রিসার্চ করে ব্যাঙ্গলোর ইউনিভার্সিটি আছে, একটু ভালো ইউনিভার্সিটিগুলোতে আসেন, যেগুলো মোটামুটি র্যাঙ্কড এবং মোটামুটি জেনারেলি বাংলাদেশি স্টুডেন্ট এগুলোতে এত বেশি প্রেশার ক্রিয়েট করে না। সো হোম অফিসের চোখে আপনার এটা জাস্টিফাইড একটা, মানে একটা স্টেটমেন্ট আপনি দাঁড়া করাতে পারবেন। এরপরে যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো, ১ নম্বর, আপনারা কোর্সের ব্যাপারে সচেতন হন, ইউনিভার্সিটির ব্যাপারে সচেতন হন। প্রিকাস ইন্টারভিউ বা ইউকেভি ইন্টারভিউ যেটাই হোক, আপনার কিন্তু কোর্স এবং ইউনিভার্সিটি খুব ইম্পর্টেন্ট জিনিস। সো ইউ গাইজ নিড টু আন্ডারস্ট্যান্ড যে আপনারা এমন একটা কোর্স বা এমন একটা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন যেটা ফিউচার ক্যারিয়ার বিল্ডিং আপনাকে হেল্প করবে। আপনি জানেন কিভাবে আপনি ফিউচার ক্যারিয়ার বিল্ড করবেন, আপনার ক্যারিয়ার গোল, ক্যারিয়ার প্রোগ্রেশন প্ল্যান, এভরিথিং ইউ নিড টু নো ভেরি ক্লিয়ারলি। এরপরে আমি একটা জিনিস বলবো, স্পন্সরশিপ। যখনই স্পন্সরশিপ রেডি করবেন আপনারা, প্লিজ এনশিওর দ্যাট ইউ আর নট গোয়িং উইথ এনি রেস্ট্রিক্টেড ব্যাঙ্কস, ইউ আর প্রিপেয়ারিং ম্যাচিউরড ফান্ডস উইথ ইউর প্যারেন্টস অ্যাকাউন্ট। এখানে আপনার তাহলে একটা প্যারেন্টসের একটা কনসার্ন লেটার লাগবে, যেটাকে আমরা বলি স্পন্সরশিপ ডিক্লারেশন লেটার, অথবা আপনার নামে অ্যাকাউন্টটা হতে পারে, মানে স্টুডেন্টের নামে। আর অবশ্যই অবশ্যই সোর্স অফ ফান্ড লাগবে
ফ্রম ওয়ার ইউ হ্যাভ রিসিভ দিস মানি। এটা আপনার প্যারেন্টসের অ্যাকাউন্টে থাকলেও সোর্স অফ ফান্ড লাগবে, আপনার অ্যাকাউন্টে থাকলেও সোর্স অফ ফান্ড থাকবে। যদি স্টুডেন্টের অ্যাকাউন্টে থাকে তাহলে সোর্স অফ ফান্ডের সাথে সাথে আমরা যেটা বলি একটা গিফট ডিক্লারেশন দিয়ে দিলে ভালো হয়, সো দ্যাট দেয়ার ইজ নো মানে অব্লিগেশন আসবে না হোম অফিস থেকে কোনো রকম যে প্যারেন্টস কি এই টাকাটা কি কনসেন্ট দিয়েছে কি দেয়নি। সো এই ছিল মোটামুটি। আর আর বাদ বাকি যা আমার ইউকেভি এর অনেকগুলো ভিডিও আছে, আমি অলরেডি বলেছি আপনাদের ইউকেভি এর গাইডলাইনের যদি কোনো হ্যান্ডবুক লাগে লেট মি নো, উই হ্যাভ আ হ্যান্ডবুক ইন ডিটেল। আর ফ্রম জিইসিসি উই হ্যাভ আ রিয়েলি এক্সপার্ট টিম ইন বাংলাদেশ। আপনাদের যদি কোনো রকম ইন্টারভিউ সাপোর্ট লাগে বা আপনাদের যদি কোনো রকম অ্যাপ্লিকেশন সাপোর্ট লাগে, কোনো রকম স্কলারশিপ অ্যাসিস্ট্যান্স লাগে, feel free to knock us. Hopefully, coming intakes, we'll try our level best to assist the Bangladeshi students. And if there's anything else you need about IELTS preparation plan, about application procedure, about anything, accommodation plan, part-time job opportunities in the UK right now, transportation process, everything, এগুলো নিয়ে আমি সেগমেন্ট বাই সেগমেন্ট কিছু ভিডিও আনবো সামনে ইনশাল্লাহ, যেটা আপনাদের আরো ক্লিয়ার কনসেপ্ট বিল্ড আপে হেল্প করবে। সো উইথ দ্যাট নোট, থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ, অ্যান্ড best of luck for the coming intake. Cheers.